নম্বরে যে বৃহত্তর নদীটা আছে সেটা হচ্ছে তনেগাওয়া। এই তনেগাওয়া নদীর পার্শ্ববর্তী অংশে দাঁড়িয়েছে। এটা আসলে গুনমা কেনে সাইতামা কেন হয়ে চিবা কেন হয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে। এই নদীটি আসলে জাপানের অন্য অন্য নদীর থেকে অনেক বেশি বড় বা অনেক বেশি বিস্তর। তবে নদী নিয়ে গল্প নয়, আজকে আমি গল্প বলবো জাপানের বড়শি দিয়া মাছ। বাংলাদেশে সাধারণত বড়শি দিয়ে মাছ ধরে সবাই সবার বাড়িতে নিয়ে যায়, বিশেষ করে বাংলাদেশের পুকুর, নদী ও অন্যান্য নলা, খাল বিল থেকে সাধারণত বড়শি দিয়ে মাছ ধরে। কিন্তু জাপানে ওইরকম মাছ ধরার সিস্টেম আছে। সেক্ষেত্রে দেখা যায় যে মানুষ বিভিন্ন সাগরের মধ্যে, নিগাতা যখন গেলাম তখন দেখলাম সাগরের মধ্যে দুনা জাতীয় একটা পোশাক আছে, এটা মোটামুটি বুক পর্যন্ত পানি মাছ ধরে, এরকম নদীর মধ্যে মাছ ধরে। দেখা গেল মাছ ধরার জন্য কিছু কিছু জায়গা আছে রেস্ট্রিক্ট করা, ওই সব এলাকায় মাছ ধরতে টাকা দিয়ে আগে অনুমতি নিতে হয়। যেমন 1 বছর তার জন্য 20,000 টাকা দিয়ে টিকিট কাটতে, ওই টিকিট না থাকলে মাছ ধরা নিষেধ। আবার অনেক যে আবার জাল দিয়া মাছ ধরা নিষেধ জাপানে। জাল দিয়া মাছ ধরা একদম টোটালি নিষেধ, বসি দিয়া মাছ ধরা যায়। কিন্তু মজার ব্যাপার হলো যারা বসি দিয়া মাছ ধরে তারা আসলে বসি দিয়া মাছ ধরে বাসায় নিয়ে যায় এরকম খুব কম সংখ্যক, বাসায় নিয়ে যেতে আমি দেখি নাই। সবাই মূলত মাছ ধরে, দেখা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরতেছে নদী থেকে বা সাগর থেকে। সুন্দর মানে বড় আকারের মাছই পাওয়া যায়। তো মাছ ধরার পরে ওরা আবার এই মাছগুলি ছাইরা চলে যায়। মানে জাপানিজরা এমন একটা জাতি যে বিশেষ করে ওরা, ওদের শখ এটা মাছ ধরা। মাছ ধরে তারপরে আর বাসায় নিয়ে যায় না। সারা দিন একটা মাছের এর মধ্যে রাইখা দেয়, সন্ধ্যা পর্যন্ত রাখে, রাখার পরে আবার মাছগুলি ছাইরা দেয়। এরকম মানে প্রায় সব এলাকাতে এরকম আছে। আমার কাছে এটা আমার খুব আশ্চর্য মনে হয় যে সারা দিন একদম ধৈর্য একবারে মাছ ধরে, ধৈর্য সহকারে বসে দিয়ে মাছ ধরা আসলে ধৈর্যের একটা ব্যাপার। তবে জাপানে মোটামুটি মাছের সংখ্যা বেশি থাকে, খুব তাড়াতাড়ি ধরতে পারে। তারপরও ওই মাছগুলি আর ওরা খায় না। ওরা সাধারণত না খায়া আমি মাছগুলো আবার ছাড়ি পরের দিন করে। আবার অধিকাংশ মানুষই দেখা যায় যে বুক পানি পর্যন্ত নাইমা, পানি পর্যন্ত নাইমা মাছ ধরে। তো কাহিনী। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো আবার ভিডিওতে।